এই বেকার কথা বলে বলেই কিন্তু এতগুলো বছর কাটিয়ে দিয়েছি আমরা। করবো আর লোকজন নেই, কেউ হেল্প করার নেই, দুবেলা তো একই খাবার খেতে হবে বলো তো। সেইটা যতক্ষণ না খেতাম ততক্ষণ আগের খাবারটা হজম হতো না আমার। বাজে কথা বলে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন নতুন ব্লগে। আজ শনিবার, তো স্বাভাবিক ছুটির দিন, আর সেই জন্যেই ঘুম থেকে ওঠা হয়েছে অনেক বেলায়। বেলা মানে প্রায় 8:30 বাজে তখন ঘুম থেকে উঠেছি। আর আরেকটা জিনিস যেটা না দেখিয়েই পারছি না তোমাদেরকে, সেটা হচ্ছে বাইরের রোদ। মানে একেবারে ঝলমল করছে রোদ একেবারে, দেখো তোমরা একবার। এই তোমাদের সাথে ভাবলাম এক টুকরো রোদের আলো একটু শেয়ার করি। দেখো খালি বাইরে কিরম রোদ, আর আকাশটারও কি সুন্দর আকাশ। অপূর্ব লাগছে, যেমন রোদ ঝলমল করছে। ওই যে দূরে যে দেখা যাচ্ছে বিল্ডিংটা, ওই বিল্ডিংটারই কনস্ট্রাকশনের কাজ চলছে। তো ব্যাকগ্রাউন্ডে যে মাঝে মধ্যে তোমরা আওয়াজ পাও, সেই বিল্ডিংটারই যে কাজ চলছে সেই আওয়াজটাই তোমরা পাও মাঝে মধ্যে। ওই যে আবার হচ্ছে। যাই হোক, আকাশটা শুধু দেখবার মতন। আমি বলি না মাঝে মধ্যে যে আকাশটা দেখলেই মনে হচ্ছে পুজো পুজো। এই যে সেই আকাশ, এটা হচ্ছে আমার বেডরুম থেকে এই ভিউটা। আজকে ব্রেকফাস্টে ওদেরকে সব সবজি আর ডিম দিয়ে ওই মশলা ম্যাগি টাইপের করে দিচ্ছি। ডিম এখানে ভুর্জি বানিয়ে রেখে দিয়েছি, সবজিটা এবারে দেব, দিয়ে ভেজে, আর এদিকে ম্যাগি সেদ্ধ করছি। ওই সব সবজি দিয়ে ডিম দিয়ে আর মশলা ম্যাগি বানিয়ে দেবো ব্রেকফাস্টে। এর মধ্যে পেঁয়াজ কুচিয়েও দিতে পারো, আমি দিচ্ছি না, আমি শুধু সবজিই দিচ্ছি। ম্যাগির মশলা দিয়ে দিয়েছি এতে। এরপর এর মধ্যে কাঁচা লঙ্কাও একটু কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দেবো। অল্প এখানে ম্যাগিটা সেদ্ধ করে আর জল ঝরানোর জন্য রেখে দিয়েছি স্ট্রেনারে। ম্যাগিটা দিয়ে দিলাম। এটাকে মিক্স করে দেবো। খুবই কম তেলে করেছি। ভালো করে মিক্স করে নেব, নিয়ে এবারে ডিম ঝুরি যেটা করেছি সেটাও দিয়ে দিলাম। ডিম ঝুরিটা দিয়ে আর একবার মিক্স করে নেবো, ব্যাস রেডি। একটু চিলি সস দেব, যদি সৌরভ চায় সৌরভেরটা। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি বেবকে, সৌরভকে, আমিও নিজে নিয়ে নিয়েছি। এটা বিনস তুলে দিয়ে দিই। আর কালকে গতকাল আমি ক্যামেরার সামনে একদমই আসিনি, কারণ সেই
মানসিকতা ছিলও না। এর জন্যে কি রান্না করেছি, সেরকম কিছু রান্নাও করিনি গতকাল। ওই একটা আলু পটলের তরকারি, ভাত করে ফেলেছিলাম। তো সেই জন্য কালকে সেরকম কিছুই দেখানো হয়নি। গতকালের ব্লগে তোমরা দেখতেই পাবে। আশা করি তোমরা বুঝতে পারবে কেন দেখার পরে ব্লগটা গতকালে। আজকে আবার যেরকমে দেখতে পাবে আজকে কি রান্না বান্না করছি। যাই হোক, ওই খেতে দিয়ে দিলাম। খেতে মানে ব্রেকফাস্ট, ম্যাগি ভাজা। আমি এদিকে ব্লগটাকে এডিট করছিলাম, তো এডিট করতে করতেই চলে এলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে বাদ বাকি আরেকটু বাকি রয়েছে, সেটা এডিট করে তারপর পাবলিশ করবো। নিচে 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 দেখি কি এনেছে। মাশরুম আর কি এনেছে দেখি। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো আজকে ভালো ঝাল হবে। এই দেখো ঝিঙে, ঝিঙে এনেছো, কিন্তু ঝিঙে খেতে চাও না। নিলাম একটা ঝিঙে পোস্ত করলে তুমি তো খাওই না। দেখ কত বড় ঝিঙে, দেখেছো? এত বড় ঝিঙে তোমরা দেখেছো? না, একটা কি দু টুকরো করিয়েছি। দেখো এত বড় ঝিঙে। এই দেখো ক্যাপসিকাম, কিছু লোকটা জিজ্ঞেস করে না আমায়, বেগুন ঠিক আছে, আমায় জিজ্ঞেস করবে তো ক্যাপসিকাম আনলে কেন? ক্যাপসিকাম আছে মাঝে মধ্যে। আবার পেয়ারা এনেছো? হ্যাঁ, পেয়ারা আজকে পেলাম। বললো তো নাকি মিষ্টি হবে, এখন জানি না। পাকা পেয়ারা? না না একটু গন্ধ। না না, একেবারে পাকা না, আবার কাঁচা নিলেও ইচ্ছা করেই নিইনি, যদি আবার একেবারে ডাসা হয় না খাওয়ার মতন। এই কত কি এনেছো, লাউ, আবার ওটাই কি কিছু একটা হবে, ঢেঁড়স, পটল। ঢ্যাঁড়সটা ঠিক আছে, ঢ্যাঁড়স পটল ঠিক আছে, ঢ্যাঁড়সগুলো কচি আছে। মাশরুম আবার দেবো, মাশরুম পোলাও খেতেও খুব ভালোবাসে। আর যদি বলে মাশরুম পোলাও খাবো, তাহলে কাল লাঞ্চে মাশরুম পোলাও খেতে পারি, বা আজ রাত্রেও মাশরুম পোলাও খেতে পারি। দেখো ও যেটা বলবে। ও যেটা বলবে। না না, মাশরুমটা ওরই ফেভারিট। হ্যাঁ হ্যাঁ, আর কিন্তু বানালে তো, আর মাশরুম পোলাও তো তুমিও খাও। আমি আগের দিনই বললাম, আমি তোমার রান্নার প্রতি এতটাই আমার আসক্তি, তুমি যেটাই বানাও সেটাই ভালো লাগে আমার। না, এগুলো বেকার কথা। এই বেকার কথা বলে বলেই কিন্তু এতগুলো বছর কাটিয়ে দিয়েছি আমরা। কি করবো, কি করবো, মাশরুমগুলো ফ্রেশ আছে। হ্যাঁ, ওই জন্যই তো নিলাম। বেগুনগুলো পুরনো বেগুন, ও ফ্রিজে রাখলেই নতুন হয়ে যাবে। ফ্রিজে রাখলে গা গা আরো কুচকে যাবে, তাড়াতাড়ি বানিয়ে ফেলতে হবে। সোমবার দিন কিছু জনের ম্যাথস, কিছু জনের কেমিস্ট্রি, আবার মঙ্গলবার বায়োলজি, সুতরাং টানা কোনো ছুটি নেই, ওরকম বুঝে রান্না করতে হবে। যাই হোক, ঠিক আছে, এমনিতেও তো আমাদের দুবেলা একই খাবার, সেজন্য অসুবিধা হবে না। সেই দুবেলা একই খাবার, কিছু অসুবিধা হবে না বলে তো লাভ নেই। দুবেলা একই খাবার হলেও বা তো রোজ তো আর একই খাবার খাওয়াই না। না, সেটা না। তাহলে আর লোকজন নেই, কেউ হেল্প করার নেই, দুবেলা তো একই খাবার খেতে হবে, বলো তো? না, সেটা কোনো ইস্যুই না ওটা। কি লোকজন? না না, সেটা? মানে ওই যে দুবেলা একই খাবার খেতে হবে, ওটা কোনো বড় ব্যাপারই না ওটা। ডিমটা হালকা ভেজে তুলে নিয়েছি। এটা খুব একটা তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না দেখাচ্ছি। এই এটা যে তেলের মধ্যে ডিম ভেজেছিলাম, সেই তেলটার মধ্যেই কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ফুটবে, মানে গরম হবে, ভাজা ভাজা হবে, তখন একটা পেস্ট বানিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুন
আলাদা করে পেস্ট আছে আমার কাছে, ওটা দেবো। তোমরা একসাথে বেটে নিতে পারো, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো। এই যে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ আর একটু। তারপরে এটাতে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো, পেঁয়াজ একটা টমেটো দুটো, এটা ভালো করে কষাবো। তার মধ্যে শুধু একটুখানি হলুদ, মানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু না। আর একটুখানি নুন দিয়ে এটা ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে আর ডিমটা দিয়ে দেবো। নামানোর সময় গরম মশলা দেবো, ব্যাস হয়ে যাবে রান্না। তাই একটু পেয়ারাগুলোকে কেটে আর কাসুন্দি দিয়ে একটু মেখে দিয়েছি। অনেকেই জানো তোমরা, এরকম করে খাও অনেকে, তো একটু মেখে দিয়েছি, এবার ওরা খাবে। আমিও একটু খাবো। আর সুইটুর জন্য আলাদা পেয়ারা কেটে রেখেছি, ওকে তো আর কাসুন্দি দেবো না, ওকে একটু ছোটো ছোটো টুকরো করে খাইয়ে দিচ্ছি। সৌরভ অলরেডি হাতে নিয়ে নিয়েছে। ব্যাপক বেবুও খাবে। আর পেয়ারাগুলো মিষ্টি। হ্যাঁ, বেবুকেও একটা মুখে দিয়ে দাও, যা বাবু। বেবু এখন স্নানে ঢুকবে, স্নান করবে। মিষ্টি দুটো নিয়ে চলে যাও। না না, দুটো একসঙ্গে খাবে কি করে, একটা একটা করে দাও। ওই এসে খাবে, ওটা ঢেকে রেখে দাও, এসে খাবে, খেয়ে নি। এই যেরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, এইটা আমার মা খাবে। সোনা মা খাও, ভালো করে চিউ চিউ করে খাবে, নিচে ফেলবে না সোনা। হ্যাঁ, তুমি গুড গার্ল না? আমার সুইটু মাও পেয়ারা খায়। এগুলোতে কোনো মশলা না, এগুলো এমনি ছোট ছোট টুকরো করে কেটেছি। সোনা মা তো চিউ চিউ করে খাও, ভালো করে চিউ করবে। চিউ করছো তো? আচ্ছা, কিছু বলি না বলি ল্যাচটা নড়তেই থাকবে সোনা মা। নিচে ফেলবে না, নিচে নোংরা থাকে। ব্যাস, ওকে খাইয়ে দিই। রান্না আমি বসিয়ে ফেলেছি, তার মধ্যেই আমার এক স্টুডেন্টের মা ফোন করে বলল যে ম্যাম আমি আজকে বিরিয়ানি বানাচ্ছি, আপনাদের জন্য লাঞ্চে বিরিয়ানি পাঠাবো। তো সেই স্টুডেন্ট এসে এখন এই রায়তা আর এই বিরিয়ানি দিয়ে গেল। এখানের স্টাইলে যেরকম বিরিয়ানি হয় ওরকমই। এটা কিন্তু কোনো কেনা বিরিয়ানি নয়, এটা বাড়িতেই বানিয়েছে। এখানে যেরকম বানায় পুদিনা পাতা এসব দিয়ে ওই রকম। আর এখানে রায়তা খায় সবসময়, ওই রায়তা। এটা একটা উপরি পাওনা হয়ে গেল। আমি বলেছিলাম আগের একটা ব্লগেই যে ওরা আমাকে খুবই ভালোবাসে, যেরকম আমি ওদের ভালোবাসি। ওদের এবার একটা আবদার আছে যে বাঙালি স্টাইলে চিকেন কারি আর রাইস খাওয়াতে হবে ওদের। তো ওই দশেরা হলিডে দেবো, তারপরে যখন আবার টিউশন স্টার্ট হবে তখন একদিন ওদেরকে লাঞ্চ করাবো, তখন ওদেরকে ওই চিকেন কারি রাইস খাওয়াবো, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। এক কি বলে এটাকে, বাকেট, এক বাকেট বিরিয়ানি দিয়ে গেছে আমার স্টুডেন্ট। বললাম তখন এটাই এখন খাওয়া হবে। এটা কিন্তু একটা সারপ্রাইজ গিফট বলা চলে, আমি কিন্তু জানতাম না। ওর মা আজকে সকালবেলা বললো ম্যাম আপনারা ননভেজ খান স্যাটারডে? আমি বললাম হ্যাঁ। বললো যে আমি বিরিয়ানি বানাচ্ছি, আমি কিন্তু লাঞ্চে বিরিয়ানি বানাবো, আপনি লাঞ্চ কিছু বানাবেন না। আগের দিন যে বললাম যে মাঝে মধ্যে রেগে যাই যে ও এতক্ষণ ধরে পড়ায় বলে,
তো এবার থেকে ঠিক করেছি আর রেগে যাব না, দেখছো এই বদমাইশি কথা বলো তো। কারণ রেগে গেলে এই জিনিসগুলো আসা যদি বন্ধ হয়ে যায় তাহলে মনটা খারাপ হয়ে যাবে। না গো, ঈদের সময় আমার একটা আমি যখন স্কুলে চাকরি করতাম আমার একটা কালিগ আছে, ও খুব ভালোবাসে আমাকে। ও কিন্তু ডাব্বা ভর্তি বিরিয়ানি, তারপরে আরও ফিরনি, তারপর তোমার ওই চিকেন একটুখানি ফ্রাই ওই অনেক কিছু দিয়ে যায়। ওনার হাতের রায়তাটা বেবো খেতে খুব ভালোবাসে। সেই ম্যাম স্পেশালি ওই তোমার কি বলে পমেগ্রেনেট বেদানা দিয়ে খুব সুন্দর একটা রায়তা বানায়, ওই সব দিয়ে যায়। এবছরও দিয়ে গেছে, এই বছরেও দিয়ে গেছিল, অনেকটা দিয়েছে বিরিয়ানি এখানের স্টাইলে, কিন্তু পুরোপুরি ঠিক আছে দিচ্ছে ভালোবেসে, সেটাই অনেক। হ্যাঁ, এটাকে নাই বা বলতে পারতো, নাই বা দিতে পারতো। একজন বাইরের লোক হয়ে যে দিচ্ছে ভালোবেসে, সেটাই অনেক। অনেকটা সত্যিই তো অনেকটা। অনেকটা। একটু ভাতটা আগে হালকা করে দিই, তারপরে চিকেনের টুকরোগুলো দিচ্ছি। চিকেন না বেটা, এটা চিকেন মটন না, মাটন। মাটন বিরিয়ানি, এই জন্যই ছোট ছোট টুকরো। যাক, এটা হলো উপরি পাওনা তাহলে। ভেবেছিলাম চিকেন, পেয়ে গেলাম মাটন। হ্যাঁ হ্যাঁ, মাটনই মাটনই। সৌরভ সবসময় যেটা ভাবে তার উল্টোটাই হবে। না আসলে ছোট বাটি তো, মানে আমারও তো যথেষ্ট দিয়েছে। অনেকটা দিয়েছে, অনেকটা। রায়তা তুলে নাও তোমরা। গো পেট ভর্তি হয়ে যাবে। অনেক অনেক নিয়েছে, এটা দেখতে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না সাইজটা কতটা। না অনেক অনেক অনেকটা। পড়তেও আসবে বিকেলে আবার আমার কাছে, ও ক্লাস আছে তো সবার, আরও আছে, লাগলে দেবো। রায়তা নাও। নেই বেটা, ভালো হয়েছে? হ্যাঁ দারুণ আছে। ওই মাশরুকা ম্যাম যেরকম করে ওই রকমই না? পুরোপুরি এখানকার স্টাইলের বিরিয়ানি। ভালো ভালো হয়েছে। যতই এদিক ওদিককার খাবার খাই না কেন, লাস্টে একটু ওর হাতের খাবার আমায় খেতেই হবে। লোকে ভাববে আমি হয়তো ধমকাই, তাই তুমি খাও। না না, এটা হচ্ছে আমার তোমার রান্নার প্রতি আসক্তি। আসক্তি? আসক্তি কি? ভালোবাসা? ওই ভালোবাসা, যা যা যেটাই বলবে। আমরা আর খাবো না ভাত, এমনি ভাত। আমি আর বেবো এটাতেই আমাদের পেট ভরে গেছে। বলেছিলাম না 5 স্টার হোটেলে গিয়ে খেয়েও আবার বলবে এক মুঠ ডিম ভাত খাবো, বা যেটা হবে বাড়িতে ওই রকমই। দেখো না, এক মুঠ ভাত, ডিমের ঝোল তো আমি করেই ফেলেছিলাম, রাত্রে খাওয়া হবে। তার থেকে এক পিস ডিম আর ঝোল দিলাম, খাচ্ছি। চশমা করতে ভুলে গেছি, উঠে আবার হাত ধুয়ে। এইটা যতক্ষণ না খেতাম ততক্ষণ আগের খাবারটা হজম হতো না আমার। এটা তো বাজে কথা বলে। আজ অনলাইন গানের ক্লাস। আসবে না ওটা আজকে? না, আজ অনলাইন অনলাইন গানের ক্লাস, তার সাথে আবার পড়া রয়েছে, অনলাইন অফলাইন দুটোই পড়া।
में आजा साथी रे दारिदरुम परनिरुम जय देव जय मंगल मूर्ति दर्शन मात्रे मान कामना पूर्ति जय देव रत्ना कर्चित फारा तुझा गौरी कुमरा चंदनाची तुटी कुमकुम केशरा हिरे जडित मुकुट शोभतो बरा तुंजुना तीन पुरे चरणी गागरिया जय देव जय मंगल मूर्ति दर्शन माते मान कामना पूर्ति जय देव लंबोदर पीतांबर फणिवर वंदना सरळ सौम्य वक्र तुंड त्रिनयना दास रामाच्या वटपाली सदना संकटी पावावे निर्वाणी रक्षावे सुरवर वंदना जय देव जय मंगल मूर्ति ओ श्री मंगल मूर्ति दर्शन मात्रे मान कामना पूर्ति जय देव সময় হয়ে গেছে ব্লগটাকে এন্ড করার আজকে। আর এখন ঘড়িতে বাজে 11:10। তো এই ব্লগটাকে এবার এডিট করতে বসবো। আজকে একটু রাত হয়ে গেল, টিভি দেখছিলাম, প্লাস একটু ওয়াশিং মেশিনও চালানোর ছিল। আর এই এডিট করতে করতেই এক ফাঁকে উঠে ডিনারটাও সেরে নেব। আর ডিনারে তো দুপুরবেলা যেরকমটা হয়েছিল, বাড়িতে যে রান্না হয়েছিল আমাদের, ডিমের ঝোল হয়েছিল, সেটা দিয়েই রাত্রিবেলায় ভাত খাওয়া হবে। আজকের ব্লগে সারপ্রাইজ এলিমেন্ট বলতে আমাদের লাঞ্চে যেটা খেয়েছি, শর্মিষ্ঠার স্টুডেন্টের দেওয়া মাটন বিরিয়ানি, খুবই ভালো লেগেছে, খুবই ভালো টেস্ট, মানে এখানকার স্টাইলেই, কিন্তু ভালোবেসে যে দিয়েছে সেটাই অনেক বড় জিনিস। আর বিশেষ কিছুই না, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো এখনো অবধি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, পাশে থাকো, দেখতে থাকো ফোরলি। গুড নাইট।